হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া একটা ভৌতিক অভিজ্ঞতার কথা বলতে চলেছি। সাধারণ একটা পার্ক, যেখানে দিনের বেলা বাচ্চারা ক্রিকেট খেলে, রাত্রে বড়রা আড্ডা মারে বা কখনো ব্যাডমিন্টন খেলে শীতকালে, এরকমই একটা সাধারণ পার্ক যেটা প্রায় সবারই পাড়ায় অবস্থিত আছে। সময় বিশেষে অনেক রহস্যময় হয়ে দাঁড়ায়। আজ সেরকমই একটা ঘটনা বলতে চলেছি। 2015 সালের কথা, জানুয়ারি অথবা ফেব্রুয়ারি হবে। আমরা তখন এইচএস শেষ করে একটা ইংলিশ স্যারের বাড়িতে আমরা 3 বন্ধু মিলে গল্প করতাম এবং ওই ইংলিশ কনভারসেশন করতাম, ওই স্পোকেন ইংলিশ প্র্যাকটিস। এবার আমি নাম চেঞ্জ করে বলছি প্রত্যেকে। একজনের নাম ধরুন আকাশ, আর একজনের নাম হচ্ছে বিশাল, আর আমরা স্যারের বাড়িতে বসে ইংলিশ কনভারসেশনও করতাম, ওর সাথে সাথে আমরা বিভিন্ন রকম গল্পও করতাম। মাঝে মাঝে গল্পের মধ্যে ভূতের টপিক চলে আসতো। স্যার একাই থাকতেন, তাই তিনিও জয়েন করতেন আমাদের সঙ্গে। স্যারের গ্রামের বাড়ির জিনের গল্প, ভূতের গল্প এসব বলতেন। উনি মুসলিম হওয়ার জন্য অনেক জিনের গল্পটা একটু বেশি বলতেন, কারণ ওইগুলো ওনারা মানেন। এরকম এক সন্ধ্যায় আমরা 3জন স্যারের বাড়ি পৌঁছলাম। রেগুলার যেরকম কনভারসেশন করি সেরকম করছিলাম। কনভারসেশনটা আস্তে আস্তে সুপার ন্যাচারাল টপিকের দিকে মুভ করলো এবং একটা দুটো করতে করতে অনেক গল্প শোনা হলো। এইভাবে কখন যে 11টা বেজে গেছে সেটা বোঝাই গেল না। হঠাৎ আমার খেয়াল হলো যে অনেক রাত হয়ে গেছে, বাড়ি যেতে হবে। তাই আমি স্যারকে বললাম, স্যার আজকে আমরা আসি, পরের দিন আবার আসবো। তো আকাশের বাড়ি কাছেই হওয়ায় ও বললো, তোরা তাহলে চলে যা, আমি পরে যাচ্ছি। তো আমি আর বিশাল বেরিয়ে পড়লাম। এবার সেদিন একটাই সাইকেল নেওয়া হয়েছিল, সেটা আমার সাইকেল। তাই আমি বিশালকে ছাড়তে ওর বাড়ির দিকে গেলাম। ওর বাড়ি আমার পাড়া থেকে ছাড়িয়ে একটু দূরে। আর সেই সময় আমাদের জায়গাটা মফস্বল হওয়ায় 11টার মধ্যে শীতকালে স্পেশালি প্রায় সব দোকান বন্ধ হয়ে যেত। রাস্তায় চলার মধ্যে ওই বালির যে ট্রাকগুলো থাকে সেই ট্রাকগুলো আর প্রাইভেট কার এসবই চলতো। আর মোটামুটি সব দোকানপাট সব বন্ধ, জনশূন্য হয়ে যেত। তো আমি ওকে নিয়ে ওর বাড়ির দিকে চলেছি। যেতে যেতে বিশালকে বললাম যে, স্যার যে ভূতের গল্পগুলো বললেন বা আমরা যে শুনলাম, আমার কিন্তু একটুও ভয় লাগেনি। বিশাল বলল, দেখ ভাই, আমার কিন্তু ভালোই ভয় লাগে জানিস তো এইসব গল্পে, আমি সত্যিই বিশ্বাস করি। আমি বললাম, ছাড় তো ওইসব কথা, যতদিন না আমি নিজের চোখে দেখবো ততদিন আমি এইসব জিনিসে একদমই বিশ্বাস করবো না। ওকে ওর গলির কাছে ছেড়ে দিয়ে আমি সাইকেল চালিয়ে ব্যাক করলাম। ব্যাক করে যখন আমি মেইন রাস্তা থেকে আসছি, হঠাৎ করে বাবার ফোন এলো। বাবা বলল যে, অনেক রাত হয়ে গেছে, কোথায় আছিস? আমি বললাম, রাস্তা দিয়ে আছি, আমি কাছাকাছি চলে এসেছি। তো আমি ভাবলাম কি যে মেইন রাস্তা দিয়ে ঘুরে গেলে অনেক সময় লাগবে, তাই আমি এই শর্টকাটে আমার পাশের যে পাড়াটা আছে ওই পাড়ার ওখান থেকে চলে যাই। তো আমি যখন মেইন রাস্তা থেকে মানে পাড়ার রাস্তায় নামলাম, ওখান থেকে একটু আসতেই দেখলাম যে পুরো জায়গাটা অন্ধকার হয়ে আছে, সেরকম কোনো লাইটও নেই। আর রাতও অনেক হয়েছিল, প্রায় 11টা 20 বাজে। তো সেই সময় আমার না হঠাৎ একটু ভয় লাগা শুরু হলো। আমি ভাবলাম পরিবেশটা এত শান্ত অন্ধকার হওয়ার জন্যই হয়তো ভয়টা লাগছে। আবার আসার সময় ওই ভূতের গল্প করে এসেছি, সেইটাও হয়তো মাথার মধ্যে চলছে সেই জন্য। তাই আমি ভাবলাম যে এই পাড়ায় যে পার্কটা আছে ওর পাশ থেকেই যাই, নিশ্চয়ই এখনো দাদারা বসে গল্প করছে, ওদেরকে দেখলে বা লোকজন দেখলে নিশ্চয়ই আমার একটু ভালো লাগবে। তো আমি ওই পার্কের পাশ থেকে আসা শুরু করলাম। এবার একটু পার্কটার ডিসক্রিপশন দিই। আমি যাচ্ছি, আমার ডান দিকে পার্ক পড়ছে এবং পার্কটা হচ্ছে আয়তাকার। ওপাশে একটা পুকুর আছে, আর পুকুরের ওপারে হচ্ছে মেইন রাস্তা যেখান দিয়ে আমি ঢুকলাম। আর পার্কটার একটা বিশেষ একটা ডিজাইন আছে, যে পাঁচিলটা দেওয়া আছে চারদিকে, সেই পাঁচিলটা হচ্ছে দুটো গ্রেটার দেন সাইনের মাঝখানে ফাঁকা রাখলে যেরকম ডিজাইন হয় সেরকম ডিজাইন টাইপের দেখতে। সাইকেল চালাতে চালাতে আমি পার্কটার দিকে তাকালাম, দেখলাম যে লোকজন আছে নাকি, অন্ধকার আছে, কোনো লাইটও নেই সেরকম। তো আমি অবাক হয়ে গেলাম যে কেউ নেই। তারপর মনে পড়লো, হ্যাঁ 11:30-12টা বাজতে যায়। এবার যে জিনিসটা দেখলাম সেইটা দেখে আমার গুজবাম্প পুরো বডিতে এসে গেল। দেখলাম কি যে পুরো পার্কটা পুরো খালি, কেউ নেই। শুধু একটা পাঁচিলের মাঝখানে যে গ্যাপটা এক্ষুনি ডিসক্রাইব করলাম, যে যার মধ্যে একটা বাচ্চা পর্যন্ত বসতে পারে না, এতই একটা খাঁজের মতো জায়গা, সেখানে একটা কালো একটা ফিগার, যেরকম ইন্ডিয়ান স্টাইল টয়লেটে যেরকম ভাবে বসে লোকজন, ঠিক এক্স্যাক্টলি সেরকম ভাবে বসে আছে। আমি দেখে আমি স্টান্ট হয়ে গেলাম, বুঝতে পারলাম না যে মানে এটা কি দেখছি বা এটা কে। আর সেই ছায়া মূর্তিটা যেখানে বসে আছে তার ঠিক পাশে একটা শিমুল গাছ আছে। আর ওই পার্কের পিছনের যে পুকুরটা, তার পিছনের মেইন রাস্তার একটা ভেপার লাইট আছে, হলদে যে লাইট গুলো হয় সেইগুলো। সেই লাইটের আভাটা গাছের মধ্যে দিয়ে এমন ভাবে আসছে, সেই হরর মুভিতে যেরকম দেখায় না, ভয়ঙ্কর টাইপের লাগে গাছগুলোকে,
আর তার মধ্যে ওই ছায়ামূর্তিটা স্ট্রেট ওরকমভাবে হাতগুলো সামনে রেখে বসে আছে ওইভাবে। এবার না আমার ফার্স্টেই এরকম কিছু ভৌতিক বা অতিপ্রাকৃতিক কিছু মনে হয়নি, কারণ ওখানে একটা না লোক থাকতো যিনি একটু মাথায় একটু প্রবলেম ছিল ওনার। আমি ভাবলাম সবার ফার্স্টে ভেবেছি আমি উনি বসে আছে। তো তারপর হঠাৎ করে আমার মাথায় আসলো যে উনি তো এতটাও পাগল না যে দিন রাতে এরকম বাইরে ঘুরে বেড়াবে। আর ওনার বাড়িতে সব পরিবারের লোকজন সবাই আছে, তো উনি বাড়িতেই থাকে। দিনের বেলা কখনো কখনো ওনাকে আমি দেখেছি। তো ওনার কথাটা প্রথমে মাথায় এসছে ঠিকই, তারপর ভাবলাম যে ওইটুখানি একটা স্পেসে উনি এত রাত্রে ওরম ভাবে কেন বসে থাকবেন? কোনো কাজ নেই, কিছু নেই, মানে কোনো কথাও বলছে না, কিছু না, একদম যেন মনে হচ্ছে একদম পাথরের মূর্তি বসিয়ে দিয়ে গেছে এরকম টাইপের। আর আমি তখন না মানে একদম মন্ত্রমুগ্ধের মতো তার দিকে তাকিয়েই আছি। আমি সাইকেল চালাচ্ছি আর আমি তাকিয়েই আছি। এবার আমি সাইকেল চালাতে চালাতে, আর ওই জিনিসটা একদম স্ট্রেট যেরকম বসে আছে সেরকম, না মুভমেন্ট করছে না আমার দিকে ঘুরছে, সেরকমই বসে আছে। তো আমি এইসব ভাবতে ভাবতে যখনই আমার পার্কটাকে ক্রস করা হয়েছে, মানে পার্কটা আমার পেছন দিকে পড়েছে, হঠাৎ করে না কিরকম যেন একটা ভয় চেপে ধরলো আমাকে। আমি না সাইকেল চালাতে পারছি, মানে না নিঃশ্বাস নিতে পারছি, মানে কিরকম একটা অদ্ভুত যেন একটা মানে দম আটকানো ভাব শুরু হয়ে গেল। মানে আমি এত হঠাৎ করে কেন ভয় পেয়ে গেলাম আমি বুঝতেও পারলাম না। খালি মনে হতে লাগলো যে আমি পিছনে ফিরে রাখলেই যেন ওটা এগিয়ে আসবে বা আমাকে ধরতে আসছে। মানে প্রচন্ড ভয় পেতে শুরু করলাম আমি। আর রাস্তায় কেউ নেই, মানে একটা কুকুর পর্যন্ত নেই। আমি কোনো রকমে সাইকেল চালিয়ে চালিয়ে সেই কী করে যে আমি বাড়িতে এসেছি আমি জানি না। কোনো রকমভাবে আমি বাড়িতে আসলাম। বাড়িতে ঢুকে কিছু খেতে পারলাম না। সারা রাত ধরে শুধু মানে চোখ বন্ধই করতে পারছি না। চোখ বন্ধ করলেই যেন সেই পার্কের সিনটা আমার চোখের সামনে ভেসে উঠছে। সেই একটা কালো ছায়া বসে আছে এরকম। কোনো মুভমেন্ট না, কোনো ভয় দেখানো না, কিচ্ছু না, শুধু বসে আছে। সারা রাত ধরে আমি এটা নিয়ে ভাবতে থাকলাম, এটাই চললাম। এক সপ্তাহ ধরে আমি নর্মালি হতে পারছিলাম না, যেন মনে হচ্ছিল কোনো ঘোরের মধ্যে আছি। মানে কারোর সঙ্গে ভালোভাবে কথা বলতে পারছিলাম না, আর এই ব্যাপারটা তো শেয়ার করতেই পারছিলাম না। এরকম ভাবে চলতে চলতে এক সপ্তাহ পরে একটু একটু কমতে শুরু করলো এই এনার্জিটা বা এই নেগেটিভিটিটা। তো তখন আমি মার সঙ্গে কথাটা শেয়ার করলাম ফার্স্ট। শেয়ার করে মা তখন বললো যে মন্দির থেকে ঘুরে আসতে, তো মন্দিরে একটু পুজো দিয়ে আসতে। তো আমি মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসলাম। তারপর থেকে কিছুটা স্বাভাবিক মনে হলো। এই কথাটা তারপরে আমি 1 মাস পরে আকাশকে বলেছিলাম, আমার যে বন্ধু আকাশ তাকে বলেছিলাম। তো সে তখন বললো, আরে জানিস না তুই, এক্স্যাক্টলি সেম জিনিসটা আমিও দেখেছি আমাদের স্কুলে। তো আমরা যে স্কুলে পড়তাম সেই স্কুলের পাশেই আকাশদের বাড়ি ছিল। তো ওরা একদিন গরমকালে রাত্রে ওই জিনিসটাকে দেখে যায়। সেই গল্পটা না হয় আমি পরে কখনো বলবো, বাট সে ওটা মানে ভেরিফাই করলো যে এক্স্যাক্টলি এরকম জিনিস সেও দেখেছে। এই সেম জিনিসটা আমি আরো অনেক পডকাস্টে শুনেছি, অনেক জায়গায় এরকম বলতে শুনেছি জিনিসটা, যে এরকম টাইপের অনেকে দেখেছে। এবার আমি জানি না এক্স্যাক্টলি জিনিসটা কি। আমার মনে হয় মেবি কোনো পিশাচ বা কোনো জিন এরকম কিছু হতে পারে। আমি জানি না সেই জিনিসটা, বাট এইটুকু বলতে পারি যে আমি কিছু হ্যালোসিনেট করিনি, কারণ আমি কনস্ট্যান্ট ওদিকে তাকিয়েছিলাম। আর যতক্ষণ আমি তাকিয়েছিলাম আমার এক ফোঁটা কোনো ভয় লাগেনি। মানে আমি ভয় লাগেনি বলতে ভয় লাগছিল, কিন্তু আমি সেই ভূত দেখছি বা কিছু এরকম কিছু আমি ভাবিনি। মানে আমার অস্বাভাবিক এরকম কিছু লাগেনি। আমি উল্টে ভাবছিলাম যে জিনিসটা কি, কে বসে আছে বা কি জিনিস ভাবছিলাম। বাট সাডেন দেখবেন আপনার সিক্স সেন্সটা হয়তো আগে কিছুটা আপনাকে বলে দেয় জিনিসটা যে খারাপ বা কিছু। সেই জন্যই হয়তো আমার পাটা থামছিল না, মানে আমি কন্টিনিউ সাইকেল চালিয়েই যাচ্ছিলাম। আমি হয়তো থেমে ওই জিনিসটাকে দেখতেও যেতে পারতাম, তাহলে হয়তো আমার কোনো ক্ষতি হতো। সেগুলো আমি কিছুই করিনি। আমি যখনই পার্কটা ক্রস করেছি তখনই যেন যত রাজ্যের ভয় এসে আমাকে চেপে ধরেছিল। আপনাদের যদি কিছু মনে হয় যে জিনিসটা কিছু আপনারা বুঝতে পারেন বা কিছু আপনার সঙ্গে এরকম হয়ে থাকে, তাহলে প্লিজ কমেন্টে সেটা জানান। আর আমার মনে হয় কি, সবসময় না আমার গলায় একটা রুদ্রাক্ষ থাকে আমার চেনের সঙ্গে, তাই হয়তো আমাকে কোনো ক্ষতি করতে পারে না বা কিছু। কিন্তু সেদিন আমি একটা জিনিস স্পষ্ট বুঝেছিলাম যে এইসব ভূত প্রেত নিয়ে এইসব জিনিসগুলো কোনো খেলার জিনিস না, কোনো বা ইয়ার্কি ঠাট্টা হাসির জিনিস না। এটা খুব একটা সিরিয়াস বিষয়। আর তাছাড়া অনেকে বলে কি যে ক্ষতি করা বা ভূত আছে, ক্ষতি করতে পারবে কি না, বাট আমার মনে হয় ক্ষতি করার কথা তো পরের জিনিস, বাট ওর উপস্থিতি আপনাকে ভয় পেতে বাধ্য করবে। মানে সেটা আমি খুব ভালো করে বুঝেছি সেই দিন। তো এটা ছিল আমার লাইফের ফার্স্ট অফিসিয়ালি একটা অদ্ভুত বা একটা ভৌতিক অভিজ্ঞতা। এরপর আমার অনেক অভিজ্ঞতা হয়েছে আমার লাইফে, সেগুলো না হয় পরে কখনো শেয়ার করব। আপাতত এই পর্যন্তই থাক। তো এরকম সুপারন্যাচারাল ঘটনা শুনতে হলে আমার সঙ্গে জুড়ে থাকুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। আর হ্যাঁ,
আপনার জানা বা আপনার সঙ্গে ঘটে থাকা এরকম কোনো সুপার ন্যাচারাল সত্যি ঘটনা থাকলে অবশ্যই শেয়ার করুন আমাদের সঙ্গে। ডিসক্রিপশনে মেল আইডি দেওয়া আছে, ওখানে অডিও ক্লিপ হিসেবেও আপনি পাঠাতে পারেন বা টেক্সট লিখেও আপনি পাঠাতে পারেন। এবার সুপার ন্যাচারাল আমি বারবার কেন বলছি, কারণ সুপার ন্যাচারাল মধ্যে কিন্তু মানে শুধু ভৌতিক জিনিসও হয় না, সুপার ন্যাচারাল অর্থাৎ অতি প্রাকৃতিক জিনিস। এবার সেটা আদি দৈবিক আদি ভৌতিক হতে পারে বা দৈবিক বা ভৌতিক দুটোই হতে পারে। তো যেরকমই এক্সপিরিয়েন্স আপনাদের কারোর সঙ্গে হয়েছে, যেটা আপনার মোটামুটি অস্বাভাবিক মনে হয়েছে যে ন্যাচারালি এটা ঘটে না, এরকম কিছু আপনি আমার সঙ্গে শেয়ার করতেই পারেন। তো লাইকস, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর শুভরাত্রি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।